दर्शक আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে চিংড়ি এবং কিছু সবজি দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিংড়িটাকে আমি একটু ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ ভিনেগার, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন একটু মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এই চিংড়িটাকে রেখে দিব। চিংড়িটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। চিংড়িটা ম্যারিনেট হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন এই ডিমটা আমি একটু স্ক্রাম্বলড করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে নেব। ডিমটাকে আমি একদম ঝুরি ঝুরি করে নেব। ডিমটা আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে ফেলব। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 2 টেবিল চামচের মতো। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়িগুলি। চিংড়িটাকেও আমি এই তেলের মধ্যে 3-4 মিনিট একটু ভেজে নেব। চিংড়িগুলো আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন এই চিংড়ির সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গাজর কুচি, 3 টেবিল চামচ ভুট্টা, আধা কাপ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ কুচি। সবকিছুকে আবার আমি 3-4 মিনিট একটু ভেজে নেব। সবজিগুলি আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি 2 কাপ বাসমতি চালের ভাত নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। আপনারা চিনি গুঁড়ো পোলাও চালের ভাত দিয়ে করতে পারবেন। এখন এই ভাতটা দিয়ে ভালো করে সবজি এবং চিংড়ির সাথে ভাতটা মিশিয়ে নিতে হবে। আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। আবার মিশিয়ে নিতে হবে। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এখন দিয়ে দিচ্ছি ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিমটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের কলি,
1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। রাইসটা তৈরি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি গরম গরম পরিবেশন করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।